বাউল শিল্পী, যার নাম হচ্ছে বাউল আবুল সরকার, মানিকগঞ্জের কোন এক সে বাউল পালার ভিতরে আল্লাহ তাআলার শানে অসভ্য বেয়াদবি আচরণমূলক মন্তব্য করেছে। আবুল সরকারের ফাঁসি চাই, আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আল্লাহ নবীর অপমানে যদি কাঁদে না তোমার মন, মুসলিম নও মুনাফিক তুমি নও তো মুসলমান। এই মুহূর্তে আমি কথা বলবো 600 বছরের পুরনো ঐতিহাসিক শাহী মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা সালমান রফিকি সাহেবের সাথে। ওনার কাছে জানতে চাইবো, ইসলামে যারা আল্লাহ এবং নবীর বিরুদ্ধে কথা বলে তাদের শাস্তি কি এবং তাদের কি করা উচিত, এবং তাদের ব্যাপারে তার কাছে আমি মূল্যবান মন্তব্যগুলো শুনবো এখন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত দুঃখের সাথে বলছি, আমাদের এই বাংলাদেশ হচ্ছে ধর্মপরায়ণ মুসলমানের দেশ। আমাদের এই বাংলাদেশে আল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে, ইসলামকে নিয়ে কটূক্তি করলে মুসলিম তাওহীদি জনতা এটাকে কখনো মেনে নেয় না, বরদাস্ত করতে পারে না। আপনারা লক্ষ্য করেছেন, ইদানিং একজন বাউল শিল্পী, যার নাম হচ্ছে বাউল আবুল সরকার, মানিকগঞ্জের কোন এক সে বাউল পালার ভিতরে আল্লাহ তাআলার শানে অসভ্য বেয়াদবি আচরণমূলক মন্তব্য করেছে। সে যে মন্তব্যগুলো করেছে এগুলো মুখে ভাষায় প্রকাশ করার মতো না। তারপর আপনাদেরকে জানানোর জন্য বলছি, সে আল্লাহ তাআলার ব্যাপারে বলতেছে, আল্লাহ তাআলার কথার আগা গোড়া কিছুই বুঝি না, অর্থাৎ আল্লাহ তাআলার কথার গোয়া মাথা কিছুই বুঝে না। নাউজুবিল্লাহ। শুধু তাই না, সে বলতেছে যে আল্লাহ তাআলা এক মুখে কয় কথা বলে, এটা মুখ না গোয়া বলে আবার অট্টহাসি হাসতেছে। এবং সে বলতেছে যে আল্লাহ তাআলা তো একজন, উনি 20টা 30টা 200 400 আল্লাহ বানাইলে ওনার সম্মান আরো বাড়তো, উনি কেন আল্লাহ বানাইলেন না, এটা উনি কি করলেন। আবার বলতেছে যে দাড়ি কাটতেছে মানে ফেরেশতাদের গোয়া কাটতেছে। নাউজুবিল্লাহ। এই সমস্ত অশালীন ভাষায় আল্লাহ তাআলার শানে বেয়াদবিমূলক আচরণ, এটা কোনো মুসলমান মেনে নিতে পারে না। ইনশাআল্লাহ আগামীকাল জুমার নামাজের পরে আমাদের বন্দরে বিক্ষোভ মিছিল হবে। এটার প্রতিবাদে আমরা তার সর্বোচ্চ শাস্তির দাবি নিয়ে মৃত্যুদণ্ড, ফাঁসি চাই আমরা তার। যে আল্লাহর শানে বেয়াদবি করবে তার ফাঁসি হলে পরবর্তীতে আর কেউ সাহস করবে না আল্লাহর শানে, নবীর শানে, ইসলামের শানে বেয়াদবি করতে। আমরা এখান থেকে প্রতিবাদ জানাচ্ছি যে তার জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। দর্শক, আমাদের ইমাম সাহেব যে কথাগুলো বলছিলেন আমি আসলে মনোযোগ দিয়ে শুনছিলাম। একটা কথা আমি বলতে চাই আজকে, যে আপনারা যে জয় ধর্মেরই হন, আমরা সব ধর্মকেই সম্মান করি। কোনো ধর্মের প্রতি কেউ বিরূপ মন্তব্য করবেন এটা অবশ্য কাম্য নয়। তো যার যার ধর্মের প্রতি তার শ্রদ্ধা থাকা উচিত। আর আবুল সরকার একজন মুসলিম হয়ে কি করে তিনি আল্লাহর প্রতি এরকম বিরূপ মন্তব্য করলেন, এটা আমার বোধগম্য নয়। অবশ্যই তার কঠিন শাস্তি হওয়া দরকার, সর্বোচ্চ শাস্তি হওয়া দরকার, যাতে ভবিষ্যতে আর এই দেশে এই ধরনের কোনো মন্তব্য আল্লাহ স্রষ্টাকে নিয়ে কেউ না করতে পারে। আর আমরা এই বাংলাদেশের দর্শক সবসময় কিন্তু সব ধর্মের লোক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে আছি। কেউ কারো ধর্মের প্রতি অবমাননা করব না, এটাই যার যার ধর্মের শিক্ষা।